আজকে আমরা ডেরিভেটিভের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এর আগেই আমরা ddx অফ log x এটা কত হয় সেটা আমরা করেছিলাম। ddx অফ log x এটার হয়ে যায় 1/x। log x এর ডেরিভেটিভ করলে পাওয়া যায় 1/x। তো এই ddx অফ log x এর মানেটা কি? এর মানেটা হচ্ছে x এর সাপেক্ষে আমরা log x এর ডেরিভেটিভ করব। x এর রেসপেক্টে আমরা log x এর ডেরিভেটিভ করব। তো এখানে আমাদের y ইকুয়াল টু এটা দেওয়া রয়েছে, তো এর ডেরিভেটিভ করতে দেওয়া হয়েছে, মানে dy dx বার করতে দেওয়া হয়েছে। তাহলে কত হবে? আমি যখন এই পাশেও x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি তাহলে এই পাশেও করতে হবে, তাহলে হয়ে যাবে ddx অফ log ax প্লাস b হোল কিউব, এটা হয়ে যাবে। কিন্তু একটা জিনিস দেখো, আমরা যখন log x এর ডেরিভেটিভ করছিলাম তখন কিন্তু x এর রেসপেক্টে করছিলাম। জায়গাটা নোটিস করবে, এখানে শুধুমাত্র log x ছিল, এখানে শুধুমাত্র log x ছিল, এটাকে আমরা x এর রেসপেক্টে করছিলাম। কিন্তু এখানে কিন্তু log x নেই, এখানটায় রয়েছে ax প্লাস b হোল কিউব। তো ax প্লাস b হোল কিউবটাকে তো আর x এর রেসপেক্টে করা যাবে না, তাহলে আমরা কি করব? ax প্লাস b হোল কিউবটাকে আমরা u ধরে নিচ্ছি, ax প্লাস b হোল কিউবটাকে আমরা u ধরে নিচ্ছি। তাহলে কত হচ্ছে? ddx অফ log u হয়ে যাচ্ছে। এবার u এর ডেরিভেটিভ আমরা x এর রেসপেক্টে করতে পারবো না, তো তাই জন্য আমরা কি করব? এখানটা ddu log u করব, নিয়ে ddx অফ u করে দেবো। জায়গাটা বুঝবে, u এর ডেরিভেটিভ আমরা x এর রেসপেক্টে করতে পারবো না, তো সেই কারণে আমরা এটাকে u এর রেসপেক্টেই করব, u এর রেসপেক্টে করব। তো এখানে যেহেতু আমরা u এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাই u এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে x এর রেসপেক্টে। কথাটা বুঝতে পারলে? আমাদের এখানে দেওয়া ছিল ddx অফ log u, আমরা u এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে করতে পারবো না, তো সেখানে আমাদের কি করতে হবে? log u টাকে করতে হবে u এর রেসপেক্টে। কিন্তু এখানে তো ছিল x, আমরা u এর রেসপেক্টে করছি, তাই জন্য আমি আরেকবার লিখবো du বাই dx। এখানে x ছিল, তো আমরা তো u এর রেসপেক্টে করছি, যেহেতু এখানে u এর রেসপেক্টে করছি তাই জন্য u এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে x এর রেসপেক্টে। জায়গাটা কিরকম ভাবেও ভাবতে পারো, এখানটায় dx ছিল, এখানটায় dx ছিল, কিন্তু আমি হঠাৎ করে এখানে du নিয়ে এসেছি, তো এটা কি করে আনলাম না? এখানে du আনা হয়েছে বলে এখানটা একটা du dx আনা হয়েছে, এর ফলে দেখো du-টা ক্যান্সেল হয়ে যাবে, du-টা ক্যান্সেল হয়ে গেলে সেই ddx-ই পড়ে থাকছে। অ্যাকচুয়ালি কনসেপ্টটা এরকম নয়, তোমাদের বোঝবার সুবিধার জন্য আমি এরকম ভাবে বললাম। কথাটা বুঝতে পারলে? আমি আরেকবার জায়গাটাকে বলছি, এখানে u এর ডেরিভেটিভ আমরা x এর রেসপেক্টে করতে পারবো না, তাই জন্য আমরা এখানে u এর রেসপেক্টে করছি, তাই জন্য আরেকবার u এরও ডেরিভেটিভ করতে হবে। তাহলে কত হচ্ছে এখানটায়? আমরা যদি log u এর ডেরিভেটিভ করি তাহলে এখানটা পেয়ে যাব 1/u, আর এখানটা থাকছে ddx অফ u। নেক্সট আমরা u এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো। u এর জায়গায় ভ্যালু বসালে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 1/ax প্লাস b হোল কিউব। আমরা u এর জায়গায় ভ্যালু বসিয়েছি, আবার এখানটা বসছে ddx অফ ax প্লাস b হোল কিউব। আমরা u এর জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি। নেক্সট আমাদের এটার ডেরিভেটিভ করতে হবে, কিন্তু এখানে দেখো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যে ddx অফ শুধুমাত্র ধরো x কিউব রয়েছে, এক্ষেত্রে তিনটা সামনে চলে আসে, x এর পাওয়ারটা 1 কমে যায়। আমরা এই ফর্মুলাটা এর আগে শিখেছিলাম, কিন্তু এক্ষেত্রে এখানে x থাকতে হবে আর এখানে ডেরিভেটিভটাও করতে হবে x এর রেসপেক্টেই, x এর রেসপেক্টেই ডেরিভেটিভ করতে হবে। তো আমাদের এখানে আছে কত? আমাদের এখানে আছে ddx অফ ax প্লাস b হোল কিউব। তাহলে কি করব? প্রথমবারে যেরকম করলাম ঠিক সেম প্রসিডিওর আমি এখানে অ্যাপ্লাই করছি। আমি এখানে শুধুমাত্র ax প্লাস b টাকে আমি v ধরে নিচ্ছি,
এ এক্স প্লাস বিটাকে আমি ভি ধরে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে ভি কিউব। এবার এখানে ভি কিউব রয়েছে, তাহলে আমি কি করব, আমাদের ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। আর আমি যেহেতু ভি এর রেসপেক্টে করছি, তাই জন্য আমাকে একবার ভি এরও ডেরিভেটিভ করতে হবে। কথাটা বুঝতে পারলে? এখানটায় হয়ে গেছে ভি কিউব, এখানটায় হয়ে গেছে ভি কিউব। এবার ভি কিউবের ডেরিভেটিভ করতে গেলে আমাদের ভি এর রেসপেক্টে করতে হবে, তাই এখানটায় ভি লেখা হয়েছে। আর যেহেতু আমি এখানটায় ভি লিখেছি, মানে ডিভি লিখেছি, তাই আমাদের ভি এর একবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে কত হচ্ছে 1/ax প্লাস বি হোল কিউব, এটা যেরকম ছিল সেরকম রইল। ভি কিউব এর ডেরিভেটিভ করলে হয়ে যাবে 3v স্কোয়ার, এখানটা পড়ে থাকছে ডিভি বাই ডিএক্স। তাহলে কত হচ্ছে 1/ax প্লাস বি হোল কিউব, 3v স্কোয়ারের জায়গায় কত বসবে, ভি স্কোয়ারের জায়গায় বসে যাবে ax প্লাস বি হোল স্কোয়ার। ভি এর জায়গায় আমরা ax প্লাস বি বসিয়ে দিয়েছি, আর এখানেও আমরা ভি এর জায়গায় ax প্লাস বি বসিয়ে দিচ্ছি। লাস্টে আমাদের এই ax প্লাস বি এর একবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে কত হচ্ছে 1/ax প্লাস বি হোল কিউব, যেরকম ছিল সেরকম রইল। 3 দিয়ে বসছে ax প্লাস বি স্কোয়ার। ax এর ডেরিভেটিভ করব, ax এর ডেরিভেটিভ করলে কত হবে, এটা তো কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ করা যাবে না, আমাদের x এর করতে হবে, আবার বি এর করতে হবে। অসুবিধা নেই, একবার x এর করেছি, একবার বি এর করেছি। তাহলে কত হচ্ছে, প্রথম পার্টটা যেরকম ছিল সেরকম রইল, 1/ax প্লাস বি হোল কিউব, ইন্টু দিয়েছিল 3x প্লাস বি হোল স্কোয়ার, ইন্টু 3 ছিল একটা। এখানটা ডিডিএক্স অফ এক্স করলে কত হয়ে যাচ্ছে, এখানটা 1 হয়ে যাচ্ছে। প্রথমে একটা এ ছিল, তাই এখানটা এ বসবে। ডিডিএক্স অফ এক্স করলে কত হচ্ছে, 1 হয়ে যাচ্ছে। এটা তো এখানে পড়ে থাকছে, আর ডিডিএক্স অফ এক্স করলে এখানটা 1 হয়ে যাচ্ছে। আর বিটা হচ্ছে কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ করলে আমরা 0 পেয়ে যাব। তাহলে কত পাওয়া যাচ্ছে দেখো, এখানে রয়েছে ax প্লাস বি 3টে, এখানটায় রয়েছে 2টো, তাহলে ক্যান্সেল করা যাবে, ক্যান্সেল করলে নিচটায় একটা পড়ে থাকবে। তাহলে এখানটা পড়ে থাকছে ax প্লাস বি, তাহলে কত হচ্ছে, ওপরটায় রয়েছে 3, নিচটায় রয়েছে ax প্লাস বি, এখান থেকে শুধুমাত্র এ পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আনসার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। প্রথমে আমাদের এটা দেওয়া ছিল, তো আমরা কি করেছিলাম, এই পুরো জিনিসটাকে আমরা ইউ ধরে নিয়েছিলাম। আর ইউ এর ডেরিভেটিভ তো আমরা এক্স এর রেসপেক্টে করতে পারবো না, তো তাই জন্য আমরা এখানে ডি ইউ লিখেছিলাম। এবার ইউ এর রেসপেক্টে করছি বলে এখানে আমাদের একবার ইউ এর ডেরিভেটিভ করতে হবে, অসুবিধা নেই। লগ ইউ এর ডেরিভেটিভ করে পাওয়া গেছে 1/ইউ, লাস্টে আমরা ইউ এর জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি। নেক্সট আমরা কি করলাম, এখানে ছিল ax প্লাস বি হোল কিউব, তো এটাকে আমরা ভি ধরে নিয়েছিলাম, ax প্লাস বিটাকে আমরা ভি ধরে নিয়েছিলাম, তাহলে এখানটায় হয়ে যাচ্ছে ভি কিউব। আচ্ছা, ভি কিউ এর ডেরিভেটিভ করতে গেলে আমাদের ভি এর রেসপেক্টে করতে হবে। যেহেতু এখানে আমরা ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে এখানটা একটা ডিভি ডিএক্স হবে। কথাটা বুঝতে পারলে? যেহেতু এখানে আমরা ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাই জন্য এখানটা একটা ডিভি ডিএক্স হবে। তো 3v স্কোয়ার এর ডেরিভেটিভ করলে কত হবে, ভি কিউব এর ডেরিভেটিভ করলে কত হবে, ভি কিউবের ডেরিভেটিভ করলে হয়ে যাবে 3v স্কোয়ার, ইন্টু দিয়ে ডিভি ডিএক্স যেরকম ছিল সেরকম রইল। লাস্টে আমরা ভি এর জায়গায় ভ্যালু বসাচ্ছি ax প্লাস বি। এখানে আমাদের ডিডিএক্স অফ ax প্লাস বি করতে হতো, তো এটা তো কনস্ট্যান্ট, শুধুমাত্র এক্স এর করতে হবে, আর বিটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে শুধুমাত্র এ। লাস্টে আমরা ক্যান্সেলিং করেছি, সেখান থেকে আনসারটা হচ্ছে এটা। নেক্সট কোশ্চেন দেওয়া রয়েছে যে y ইকুয়াল টু রুট ওভার অফ tan ইনভার্স x, তো এটাকে আমরা কি করে করব, দেখো রুট ওভার অফ এক্স থাকলে আমরা কি করে ডেরিভেটিভ করতাম, যদি শুধুমাত্র রুট ওভার অফ এক্স থাকতো তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতাম যে এক্স এর পাওয়ারে হাফ রয়েছে, সেক্ষেত্রে হাফটা সামনে আসতো আর এক্স এর পাওয়ারটা 1 কমে যেত, এরকম ভাবে করা হতো। কিন্তু এখানে কি রয়েছে, রুট ওভার অফ tan ইনভার্স এক্স রয়েছে, তো আমরা tan ইনভার্স এক্সটাকে ইউ ধরে নিচ্ছি, তাহলে কত হচ্ছে, রুট ওভার অফ ইউ হয়ে যাচ্ছে, তাহলে y ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি রুট ওভার অফ ইউ। তাহলে এটাকে আমাদের এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, তো এক্স এর রেসপেক্টে তো করা যাবে না, তো আমরা এখানটায় প্রথমে ইউ এর রেসপেক্টে করছি।
আর এখানে যেহেতু ইউ এর রেসপেক্টে করছি তাই জন্য আমাদের ইউ এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তো এখানে কত হবে, ডিডি ইউ আর ইউ এর পাওয়ারে লিখতে পারি 1/2 রয়েছে আর ডিডি এক্স অফ ইউ রয়েছে। আচ্ছা, ইউ এর পাওয়ারে রয়েছে 1/2, তাহলে কত হবে, 1/2টার সামনে আসবে, ইউ এর পাওয়ারটা 1 কমে যাবে, তাহলে 1/2 -1 হয়ে যাচ্ছে, ইউ এর পাওয়ারটা 1 কমে যাচ্ছে। নেক্সট হচ্ছে ডিডি এক্স অফ ইউ, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে ইউ এর পাওয়ারে -1/2 আর ডিডি এক্স অফ ইউ যেরকম ছিল সেরকম রইল। এখানে আমরা ইউ এর জায়গায় ভ্যালু বসাবো tan ইনভার্স এক্স, তাহলে কত হচ্ছে 1/tan ইনভার্স এক্স, পাওয়ারে থাকছে -1/2। এখানেও আমরা ইউ এর জায়গায় ভ্যালু বসাচ্ছি tan ইনভার্স এক্স। আচ্ছা, এটাকে নিয়ে আমরা একটু সিম্পলিফাই করবো, কিরকম ভাবে করবো দেখো, পাওয়ারে -1/2 রয়েছে, পাওয়ারে হাফ থাকা মানে হচ্ছে রুট ওভার, পাওয়ারে হাফ থাকা মানে হচ্ছে রুট ওভার, আর মাইনাস রয়েছে মানে 1/e হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 1/√ওভার tan ইনভার্স এক্স। পাওয়ারে মাইনাস থাকা মানে সেটা হচ্ছে 1/e হয়ে যাবে, আর হাফ রয়েছে মানে রুট ওভার হবে, তাই লিখেছি 1/tan ইনভার্স এক্স, 1/√ওভার অফ tan ইনভার্স এক্স। নেক্সট আমাদের ডিডি এক্স অফ tan ইনভার্স এক্স বার করতে হবে। তো ডিডি এক্স অফ tan ইনভার্স এক্স এর ফর্মুলা কি, ডিডি এক্স অফ tan ইনভার্স এক্স এর ফর্মুলা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানটা আমরা লিখে দেবো 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আনসার। বা দুটোকে আমরা একসাথেও লিখতে পারি, মানে কিরকম ভাবে লিখবো, এখানটা লিখবো 1/2 √tan ইনভার্স এক্স ইন্টু দিয়ে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, এরকম ভাবেও লিখতে পারি। আচ্ছা, ডিডি এক্স অফ tan ইনভার্স এক্স যেটা বসানো হয়েছে মানে 1/x স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার যেটা বসানো হয়েছে, এটা হচ্ছে ফর্মুলা, ডিডি এক্স অফ tan ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে যে y ইকুয়াল টু কোসেক কিউব এক্স। তো আমরা কি করব, এখানে আমরা কোসেক এক্সটাকে ইউ ধরে নিচ্ছি, তাহলে কত হবে, এটা হয়ে যাবে ইউ কিউব। তো এখানে আমাদের ডিওয়াই ডিএক্স বার করতে হবে। তো ইউ কিউবের তো আমরা এক্স এর রেসপেক্টে করতে পারবো না, তাহলে এটাকে আমাদের ইউ এর রেসপেক্টে করতে হবে, আর যেহেতু এখানে ইউ এর রেসপেক্টে করছি তাই জন্য ইউ এর একবার ডেরিভেটিভ করতে হবে। আমরা এতক্ষণ ধরে এটাই করছিলাম, তাহলে ইউ কিউবের ডেরিভেটিভ করলে কত হবে, এখানটা হয়ে যাবে 3u স্কোয়ার। নেক্সট আমরা ইউ এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো, তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 3 কোসেক স্কোয়ার এক্স, এখানটাতে হচ্ছে ডিডি এক্স অফ কোসেক এক্স, ইউ এর জায়গায় আমরা কোসেক এক্স বসিয়ে দিয়েছি, তাহলে কত হচ্ছে 3 কোসেক স্কোয়ার এক্স, ডিডি এক্স অফ কোসেক এক্স করলে কত হবে, এটা হয়ে যাবে মাইনাস কোসেক এক্স কট এক্স, মানে ডিডি এক্স অফ কোসেক এক্স এর ফর্মুলা হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স, এটা হচ্ছে ডিডি এক্স অফ কোসেক এক্স এর ফর্মুলা। তাহলে কত পাওয়া যাচ্ছে 3, এখানটায় হয়ে যাচ্ছে কোসেক কিউব এক্স ইন্টু দিয়ে হচ্ছে কট এক্স, আর এই মাইনাস সাইনটা বাইরে বসছে, তাহলে এটা হচ্ছে আনসার। আশা করি কোনো জায়গায় অসুবিধা নেই। এখানটা কোসেক কিউব এক্স ছিল, তো আমরা কোসেক এক্সটাকে ইউ ধরে নিয়েছিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছিল ইউ কিউব। তো ইউ কিউবের ডেরিভেটিভ করতে হবে ইউ এর রেসপেক্টে, নিয়ে আমরা ইউ এর একবার ডেরিভেটিভ করছি। তো ইউ কিউবের ডেরিভেটিভ করলে আমরা পেয়ে যাবো 3u স্কোয়ার। তো ইউ এর জায়গায় আমরা কোসেক এক্স বসিয়ে দিয়েছি, লাস্টে আমরা কোসেক এক্স এর ডেরিভেটিভ করেছি, সেটা পাওয়া গেছে মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে আনসারটা হচ্ছে এটা। পরের প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে এটার ডেরিভেটিভ করতে দেওয়া হয়েছে, তো আমরা কি করব, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা ইকাল টু ইউ ধরে নিচ্ছি, তাহলে কত হবে, ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে এম টু দি পাওয়ার ইউ। তো আমাদের ডি ওয়াই বাই ডি এক্স করতে হবে, তাহলে কত হচ্ছে ডিডি এক্স অফ এম টু দি পাওয়ার ইউ। তো এম টু দি পাওয়ার ইউ এর ডেরিভেটিভটা তো এক্স এর রেসপেক্টে করা যাবে না, তাই জন্য এটা লিখছি ডিডি ইউ অফ এম টু দি পাওয়ার ইউ। তো এখানে যেহেতু ইউ এর রেসপেক্টে করছি তাই জন্য আমাদের ইউ এর একবার ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা,
ডিডি ইউ অফ এম টু দি পাওয়ার ইউ, এটা করলে কত পাওয়া যাবে? আমরা এটা করেছিলাম এর আগে, ফর্মুলাটা ছিল এরকম যে ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হয়ে যায় এ টু দি পাওয়ার এক্স লগ এ বেস ই। আমাদের এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এখানে এর জায়গায় রয়েছে এম আর এক্স এর জায়গায় রয়েছে ইউ, তাহলে কত হবে? এটা হয়ে যাবে এম টু দি পাওয়ার ইউ লগ ইউ বেস ই, লগ এম বেস ই। তারপর হচ্ছে ডি ইউ ডি এক্স। নেক্সট আমরা কি করব? ইউ এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো, তাহলে এখানটা পাওয়া যাবে এম টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি লগ এম বেস ই ইন্টু দিয়ে হচ্ছে ডিডি এক্স অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আমরা এম এর জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি। আমি আরেকবার লিখছি, এখানটায় পাওয়া গেল এম টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি লগ এম বেস ই আর ডিডি এক্স অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা পাওয়া গেছে। তো আমাদের শুধুমাত্র এই পার্টটা ডেরিভেটিভ করা বাকি রয়েছে, তাহলে কত হবে? এম টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যেরকম ছিল সেরকম রইল, লগ এম বেস সি, এটাকে কোন রকম ভাবে চেঞ্জ করছি না। এটাকে আমরা একবারে করে দিচ্ছি। দেখো এটা তো কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ করা যাবে না। এক্স স্কোয়ারে করলে কত হবে? এক্স স্কোয়ারে করলে 2টার সামনে আসবে, এক্স এর পাওয়ারটা 1 কমে যাবে। নেক্সট হচ্ছে বি কনস্ট্যান্ট, এটারও করা যাবে না, আমাদের এক্স এর ডেরিভেটিভ করতে হবে। ডিডি এক্স অফ এক্স করলে 1 হয়ে যাবে। তারপরটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা করলে 0 হয়ে যাবে। তাহলে কত পাওয়া যাচ্ছে? এম টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি লগ এম বেস ই, এখানটায় হয়ে যাচ্ছে 2ax, এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 ছিল, সলভ করলে এক্স পাওয়া যাবে, প্লাস হচ্ছে বি। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে y ইকুয়াল টু 2 tan ইনভার্স x বাই a। তো এখানে আমাদের dy dx বার করতে দেওয়া হয়েছে। তো 2টা তো কনস্ট্যান্ট, তো এটা করা যাবে না, তাহলে ddx অফ tan ইনভার্স x বাই a হয়ে যাবে। তো আমি এখানে x বাই a টাকে u ধরে নিচ্ছি, তাহলে কত হবে? ddx অফ tan ইনভার্স u হয়ে যাচ্ছে, কারণ দেখো আমরা তো x বাই এর ডেরিভেটিভটা x এর রেসপেক্টে করতে পারবো না, তাই এটাকে আমরা u ধরে নিয়েছি। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু ডিডি এক্স অফ ট্যান ইনভার্স ইউ ছিল, তো এটাকে আমাদের ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। এটাকে আমাদের ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তো যেহেতু ইউ এর রেসপেক্টে করছি তাই জন্য লিখলাম ডি ইউ ডি এক্স। তো ট্যান ইনভার্স ইউ এর ডেরিভেটিভ করলে কত হবে? এটা হয়ে যাবে 1/1 প্লাস ইউ স্কোয়ার। ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা আমরা একটু আগেই বলেছি। আর এখানে কত বসছে? এখানটা পড়ে যাচ্ছে ডি ইউ বাই ডি এক্স। তাহলে কত হচ্ছে? 2 into 1/1 plus u square into দিয়ে হচ্ছে du dx। নেক্সট আমরা ইউ এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো। ইউ এর জায়গায় কত বসবে? x বাই a বসবে। তাহলে কত হচ্ছে? 2 into 1/1 plus x by a হোল স্কোয়ার ইন্টু দিয়ে হচ্ছে ddx of x by a। তাহলে কত পাওয়া যাচ্ছে? 2 into 1 by, এটা হয়ে যাচ্ছে 1 plus x স্কোয়ার বাই a স্কোয়ার ইন্টু দিয়ে হচ্ছে, আচ্ছা 1 বাই এটা তো কনস্ট্যান্ট, 1 বাই এটা তো কনস্ট্যান্ট, শুধুমাত্র x এর ডেরিভেটিভ করতে হবে আমাদের। এখানটা আমরা লসাগু করে প্লাস করছি, এলসিএম করে প্লাস করছি, নিচটায় বসবে a স্কোয়ার, ওপরটায় বসবে a স্কোয়ার প্লাস x স্কোয়ার, ওপরটায় 1 থাকছে। এখানটা হয়ে যাচ্ছে 1 বাই a, x এর ডেরিভেটিভ করলে তো 1 বসছে, তাই জন্য এটাকে আর লিখছি না। তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এই পার্টটাও মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যাবে। তাহলে এখানটা কত বসবে? a স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার ইন্টু হচ্ছে 1 বাই a। একটা a কে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 2a বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার। এটা হচ্ছে আনসার। এখানে আমাদের দেওয়া হচ্ছে y ইকাল টু লগ cot ইনভার্স x। তাহলে কত হবে? dy dx ইকাল টু হয়ে যাবে ddx অফ লগ cot ইনভার্স x। তো আমরা কি করব? আমরা এটাকে ইউ ধরছি, তাহলে কত হবে? ddx অফ লগ ইউ হয়ে যাবে।
কট ইনভার্স এক্স ইকাল টু আমরা ইউ ধরেছি। তো এটাকে আমাদের ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তো যেহেতু ইউ এর রেসপেক্টে করছি তাই এখানটা বসবে ডি ইউ বাই ডি এক্স। যেহেতু ইউ এর রেসপেক্টে করছি তাই এখানটা বসবে ডি ইউ বাই ডি এক্স। তো লগ ইউ এর ডেরিভেটিভ করলে কত হবে, 1/u হয়ে যাবে। এখানটা পড়ে থাকছে ডি ইউ বাই ডি এক্স। তো আমরা ইউ এর জায়গায় ভ্যালু বসাবো, তাহলে কত হচ্ছে 1/cot ইনভার্স এক্স। 1/cot ইনভার্স এক্স এখানটা হয়ে যাচ্ছে ddx অফ cot ইনভার্স এক্স। অসুবিধা নেই, আমরা ইউ এর জায়গায় ভ্যালু বসালাম। cot ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে, এটা 1/cot ইনভার্স এক্স যেরকম ছিল সেরকম রইল। cot ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে হয়ে যাবে -1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কত হচ্ছে -1/cot ইনভার্স এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। আচ্ছা, এই অঙ্কটা কি আমরা ইউভি না ধরে আমরা করতে পারি? কিরকম ভাবে করব দেখো, ডাইরেক্ট খুব শর্টে করব, স্টেপটা বুঝবে ভালো করে। এখানে দেওয়া ছিল যে y ইকুয়াল টু লগ cot ইনভার্স এক্স, তাহলে কত হচ্ছে dy dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে ddx অফ log cot ইনভার্স এক্স। তো আমরা তো জানি যে এখানে cot ইনভার্স এক্স রয়েছে, সুতরাং আমাদের cot ইনভার্স এক্স এর রেসপেক্টেই ডেরিভেটিভ করতে হবে। মানে আমরা এখানটা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো না, আমরা এখানে cot ইনভার্স এক্স এর রেসপেক্টেই ডেরিভেটিভ করব। cot ইনভার্স এক্স এর রেসপেক্টে যদি লগের ডেরিভেটিভ করা যায় তাহলে কত হবে, এটা হয়ে যাবে 1/cot ইনভার্স এক্স। জায়গাটা বোঝো, আমরা এতক্ষণ কি করছিলাম, এটাকে ইউ ধরে নিচ্ছিলাম। তো ইউ এর রেসপেক্টে করলে কত হতো, ইউ এর রেসপেক্টে করলে হতো 1/u, ইউ এর রেসপেক্টে করলে লগ ইউ এর 1/u হয়ে যেত। তো ইউ এর জায়গায় ভ্যালু বসালে আমরা এটাই পেতাম। তো নেক্সট আমাদের কি করতে হবে, যেহেতু cot ইনভার্স এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি তাই জন্য আমাদের cot ইনভার্স এক্স এর ভ্যালুটা বসাতে হবে, মানে আরেকবার cot ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে হয়ে যাবে ddx অফ cot ইনভার্স এক্স। জায়গাটা আশা করি বুঝতে পারলে। আমরা এতক্ষণ এটাই করছিলাম, দেখো এটাকে ইউ ধরছিলাম। তো ইউ এর রেসপেক্টে করলে কত হতো, লগ ইউ এর হয়ে তো 1/u, ইউ এর জায়গায় আবার ভ্যালু বসিয়ে দিতাম, তাহলে পাওয়া যেত 1/cot ইনভার্স এক্স। তো যেহেতু এটাকে ইউ এর রেসপেক্টে করা হয়েছে তো তাই জন্য আরেকবার ইউ এর ডেরিভেটিভ করতে হতো, সেটাই করা হয়েছে। আমরা এখানটায় ইউটা লিখিনি, ডাইরেক্ট করে দিয়েছি। তাহলে কত হবে 1/cot ইনভার্স এক্স, এই জায়গাটা কত হচ্ছে cot ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে পাওয়া যাচ্ছে -1/1 প্লাস এক্স স্কোয়ার। দেখো একই ভ্যালু এসছে। এই প্রসিডিওরটা অনেক ছোট হলো, আমরা এরপরে এই প্রসিডিওরটাকে অ্যাপ্লাই করি সমস্ত অঙ্কগুলো করব, কারণ সব অঙ্কে ইউভি ধরতে গেলে অঙ্কগুলো অনেক বড় হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে দেওয়া রয়েছে sec tan ইনভার্স এক্স। তো কি করব এটাকে আমরা, তো লিখতে পারি যে y ইকুয়াল টু হয়ে যাচ্ছে sec tan ইনভার্স এক্স। তো dy dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে ddx অফ tan ইনভার্স sec tan ইনভার্স এক্স। তো এখানে তো আমরা tan ইনভার্স এক্স এর রেসপেক্টে sec x এর মানে sec এর ডেরিভেটিভ করতে পারবো না। আচ্ছা, আগে একটা জিনিস বলে রাখি, যদি sec এর x এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাহলে কত হবে, sec এর ডেরিভেটিভ যদি x এর রেসপেক্টে করা হয় তাহলে পাওয়া যাবে sec x tan x। কথাটা বুঝতে পারলে, যদি sec x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে করা হয় তাহলে sec x tan x পাওয়া যায়, এটা হচ্ছে ফর্মুলা। তো আমরা তো sec tan ইনভার্স x করছি, তো আমরা তো এখানে tan ইনভার্স x এর রেসপেক্টে করব। tan ইনভার্স x এর রেসপেক্টে করতে হবে, x এর রেসপেক্টে করা যাবে না। তাহলে কত হবে, আচ্ছা x এর রেসপেক্টে করলে কত হতো, sec x হতো, tan x হতো, অসুবিধা নেই। কিন্তু এখানে তো x এর রেসপেক্টে করা হচ্ছে না, tan ইনভার্স x এর রেসপেক্টে করা হচ্ছে, তাহলে এখানটা বসবে sec tan ইনভার্স x tan ইনভার্স x। কার রেসপেক্টে করেছি, tan ইনভার্স x এর রেসপেক্টে করেছি, তাই জন্য কি করতে হবে, আরেকবার tan ইনভার্স x এর ডেরিভেটিভ করতে হবে। কথাটা বুঝতে পারলে, নর্মালি sec x এর ডেরিভেটিভ করলে হয়ে যায় sec x tan x, কিন্তু এখানে রয়েছে tan ইনভার্স x, আমাদের tan ইনভার্স x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তো তাহলে কত হবে, sec tan ইনভার্স x tan ইনভার্স x। আচ্ছা, নেক্সট আমরা কি করব, যেহেতু আমরা tan ইনভার্স x এর রেসপেক্টে করলাম তাই জন্য tan ইনভার্স x এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে কত পাওয়া যাচ্ছে, sec tan ইনভার্স x যেরকম ছিল সেরকম রইল,
ট্যান আর ট্যান ইনভার্স এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। সবসময় মাথায় রাখবে সাইনের সাথে সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে গিয়ে শুধুমাত্র এক্স পড়ে থাকে। ধরা যাক কোথাও রয়েছে কস, কস ইনভার্স এক্স, তাহলে এক্ষেত্রে কস আর কস ইনভার্স ক্যান্সেল হয়ে গিয়ে এক্স পড়ে থাকবে। কোনো জায়গায় রয়েছে ট্যান, ট্যান ইনভার্স এক্স, তাহলে ক্যান্সেল হয়ে গিয়ে শুধুমাত্র এক্স পড়ে থাকবে। কোসেক, কোসেক ইনভার্স এক্স ক্যান্সেল হয়ে গিয়ে এক্স পড়ে থাকবে। মানে ক্যান্সেল বলতে আবার এরকম ভাবে ক্যান্সেল করো না। আবার ধরো সেক, সেক ইনভার্স এক্স রয়েছে, তাহলে শুধুমাত্র এক্স হবে। কট, কট ইনভার্স এক্স রয়েছে, তাহলে শুধুমাত্র এক্স হবে। তাহলে এখানেও রয়েছে ট্যান, ট্যান ইনভার্স এক্স, তাহলে শুধুমাত্র এক্স হয়ে যাবে। নেক্সট আমরা ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করবো, তাহলে কত হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কত পাওয়া যাচ্ছে এক্স ইন্টু সেক ট্যান ইনভার্স এক্স 1/বাই দিয়ে লিখবো 1 প্লাস এক্স স্কোয়ার, বাই দিয়ে লিখলাম 1 প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আনসার। আচ্ছা, তোমরা এখানেও ছেড়ে দিতে পারো অথবা কয়েকটা স্টেপও করতে পারো আরো। যেমন ধরো এখানে আমাদের বেরিয়েছিল এক্স সেক ইন্টু ট্যান ইনভার্স এক্স, বাই দিয়েছিল রুট ওভার অফ, বাই দিয়েছিল 1 প্লাস এক্স স্কোয়ার, বাই দিয়েছিল 1 প্লাস এক্স স্কোয়ার। তো বলে রাখি সেক ইন্টু ট্যান ইনভার্স এক্স এর একটা ইনভার্সে ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, মানে এর ভ্যালুটা হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। এটা অন্য চ্যাপ্টারের ফর্মুলা, এটা হচ্ছে ইনভার্সের চ্যাপ্টারের ফর্মুলা। তাহলে কত হবে এই জায়গাটা আমরা লিখে দিতে পারি যে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, আর তলায় কত ছিল, তলায় ছিল 1 প্লাস এক্স স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি যে রুট ওভার দিয়ে স্কোয়ার দিয়ে দিতে পারি। এখানটায় 1 প্লাস এক্স স্কোয়ার ছিল, তো আমরা রুট ওভার দিয়ে স্কোয়ার দিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে 1 প্লাস এক্স স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে এক্স বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তোমরা এখানেও ছাড়তে পারো অথবা এত অব্দিও করতে পারো। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। এর পরবর্তী পার্ট এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।